অবৈধ ব্যবসা রাজ্যে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানবাঙ্গের চোরা কারবারিরা। এবার পুলিশের জালে ধরা পড়েছে একটি মানব অঙ্গ পাচারকারী চক্র। ডিব্রুগড় এবং তিনসুকিয়া পুলিশের যৌথ অভিযানে আটক 4 মানব অঙ্গের দালাল। মার্গারিটার রাজীব দে নামক এক ব্যক্তিকে কাজ তথা টাকার প্রলোভন দেখিয়ে বৃক্ষ বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে অভিযুক্তরা। রাজীব দের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনসুকিয়া ডিএসপি ফয়েজ আহমেদের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয় এবং মার্গারিটা পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মার্গারিটা থানায় একটি মামলা দায়ের করেছে এবং এই চক্রের সঙ্গে কোনো বড় হাসপাতাল বা চিকিৎসক জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে এবং এই ঘটনার সমগ্র রাজ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দরিদ্রতার সুযোগ নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এই দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ আরো কঠোর পদক্ষেপ নেবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছে। আরো একবার জানিয়ে রাখি, অসমে মানবাঙ্গের অবৈধ ব্যবসা রাজ্যে আবারও সক্রিয় হয়েছে মানবাঙ্গের চোরা কারবারিরা। পুলিশের জালে একটি মানব অঙ্গ পাচারকারী চক্র। এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে তিনসুকিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। অভিজিতের কাছে যাব, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখবো ঠিক এই ঘটনার বিষয়ে ঠিক কি কি প্রতিক্রিয়া উঠে আসছে। প্ৰায় 5:30 বজাত ভতিজা জোঁৱাই মানে ঘৰৰ পৰা ওলাই গ'ল। মানে ভতিজাজনীয়ে কোৱা মতে যে কামলৈ যাওঁ বুলি ঘৰৰ পৰা ওলাই গ'ল। গৈ কিনি এই শংকৰ বোলাৰ মানে শংকৰ বোলা ল'ৰাটোৰ লগত কামত যাম বুলি কৈ কামত নিম বুলি তাক লৈ গ'ল বোলে। নি কিনি ডিব্ৰুগড়ত নি কিনি কাম দিম বুলি ক'লে। নি কিনি তাত মানে সি জবৰদস্তি কৰে কিডনী বিকিবৰ কাৰণে। কিডনী বিকিব টানা আজৰা কৰে। তাৰে কেইজনমান লোকেল ডিব্ৰুগড়ৰ কেইজনমানৰ লগত লৈ কিনি তাক জবৰদস্তি কৰি কিডনী বিকিবলৈ লৈ গৈছিল। তাৰপিছত আমি মানে গম পোৱা নাছিলোঁ। তাৰপৰা ভতিজাজনীয়ে গম পাই কিনি থানালৈ আহিলে। আহি কিনি মোক ফোন কৰিলে, মই আহিলোঁ। আহি জনা হ'ল যে এনেকৈ শংকৰ ওলাই গৈছে, যে কাম কৰিবলৈ যে কৈছে, মোবাইলটো ফোন মাৰিছোঁ, ফোন চুইচ অফ। তাৰপিছত মই খবৰ পাই কিনি সেই শংকৰৰ মোবাইল নাম্বাৰটো যেনে তেনে বিচাৰি শংকৰক ফোন কৰিলোঁ। ফোন কৰি সি মোক গালি গালাজ পাৰে, এনেকৈ ৰাজীৱ ক'ত আৰু আমাৰ জোঁৱাইটো ক'ত। সি কৈছে যে জোঁৱাই নাই, ৰাতিপুৱাই বোলে সি লগত আহিলে, মই তিনচুকীয়াত তাক এৰি দিলোঁ, সি ক'ত গ'ল নাজানো, মই তিনচুকীয়াত থাকি গ'ল। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। তিনসুকিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। অভিজিৎ, আবারও অসমে সক্রিয় মানব অঙ্গ পাচারকারী চক্র সম্পর্কে কি তথ্য উঠে আসছে, পুলিশ কি জানাচ্ছে? নিশ্চিতভাবে রূপা, দেখো এই যে মানব অঙ্গ সরবরাহকারী যে চক্র, যে মানব অঙ্গের যে ব্যবসা করে যে দালালরা রয়েছে, এবং এই যে ঘটনা যে হয়েছে বারঘাটাতে, এই ঘটনা তিনসুকিয়া জেলার জন্য কোনো নতুন ঘটনা নয়। যেন এর পূর্বে বলা হয় যে, যদি আমি বলতে চাই যে গত যে কয়েক মাসের ভিতরে তিনসুকিয়াতে এমন কয়েকটি ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলি আমরা পূর্বে আমরা সংবাদ মাধ্যমে, আমরা নিউজ লাইভ বাংলাতে আমরা সেগুলো আমরা সম্প্রচার করেছি। এবং এই ঘটনাটি তেমন একটা ঘটনা যে তারা কি করে, বিশেষ করে তারা দরিদ্র মানুষ যারা রয়েছে, যাদের টাকা পয়সার অভাব থাকে, তারা সুযোগ নেয় এবং সেই দরিদ্র মানুষের সুযোগ নিয়ে তারা তাদের যে শরীরের বিভিন্ন অঙ্গ তারা বহি রাজ্যে বা অন্তরাষ্ট্রীয় যে বাজার রয়েছে সেখানে তারা বিক্রি করে থাকে, তেমন একটি ঘটনা। এবং পুলিশ সর্বপ্রথমে এই ঘটনা অনুসন্ধান করে, তিনসুকিয়া পুলিশ এবং ডিব্রুগড় পুলিশ যৌথভাবে এই ঘটনাকে অনুসন্ধান করে তারা তল্লাশি করে তারা 4 জনকে আটক করেছে এবং 4 জনের ভিতর সর্বপ্রথম আটক করা হয় 2 জনকে। সেই 2 জন হচ্ছে ডিব্রুগড়ের যে 2 জন রয়েছে তারা হচ্ছে সমীর পাল এবং গোপাল রায়। এই 2 জনের বাড়ি হচ্ছে ডিব্রুগড় এবং পুলিশ তাদের থেকে অনুসন্ধান করে, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার যে সূত্রপাত, সেই সূত্রপাত দেখা যায় যে তিনসুকিয়া জেলার মারঘাটাতে, এবং মারঘাটা থেকে পুলিশ 2 জনকে পুলিশ আটক করেছে। সেই 2 জন হচ্ছে জাকির হোসেন এবং শঙ্কর চেন্তন। এই 2 জনকে আটক করেছে। এবং এই ঘটনাটি ঘটে যে সেখানে যে রয়েছে যে রাজীব দে, মারঘাটা যে এক ব্যক্তি রয়েছে রাজীব দে অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে এবং তার টাকা পয়সা খুবই দরকার। এবং রাজীব দেবকে বিভিন্ন ধরনের টাকা পয়সা প্রলোভন দেখিয়ে এই যে মানব অঙ্গ ব্যবসায়ীরা যে চক্রটি, তাদের এই 4 জন, তারা রাজীব দেবকে সেই প্রলোভন দেখিয়ে তারা রাজীবদের যে বৃক্ষ, যে কিডনি বলতে হবে, সেই কিডনিটি বিক্রি করার জন্য, তার শরীর থেকে নেওয়ার জন্য তারা এক প্রকারের চেষ্টা করে। এবং রাজীবদের থেকে
থেকে যে এই ঘটনাটি যখন রাজীবের পরিবার যখন জানতে পারে, তারা তখন তারা সাহায্য নেয়, পুলিশের কাছে তারা আশ্রয় নেয়, এবং সেই ঘটনা যখন পুলিশ জানতে পারে তারপর থেকে দিল্লি পুলিশ এবং তিনসুকিয়া পুলিশ যৌথভাবে তারা অভিযান চালায়, তারা তালাশি চালানোর পর তারা এই 4 জনকে তারা আটক করেছে, 2 জন ডিব্রুগড়ে একেবারে এবং অভিজিৎ 2 জন এই হচ্ছে ঘটনার বারকাটা। সঙ্গে কোনো বড় হাসপাতাল বা ডাক্তার জড়িত থাকার একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে, ঠিক এ বিষয়ে কোনো তথ্য আছে কি? নিশ্চিতভাবে রূপা, তাকে একটি কথা বলবো যে একজন মানুষের দেহ থেকে বিভিন্ন অঙ্গ যখন নিয়ে নেওয়া হয়, সেই ক্ষেত্রে চিকিৎসালয় এবং ডাক্তার অবশ্যই জড়িত থাকতে হবে। কেন কি এটি কোনো একটা সাধারণ কথা নয় যে কোনো একটি জিনিস সেখান থেকে নিয়ে নিলাম, সেটি অস্ত্রোপচার করতে হবে, অপারেশন করতে হবে, বিভিন্ন পন্থার মাধ্যমে সেটি বৃক্ক বলো বা চোখ বলো বা শরীরের বিভিন্ন অঙ্গ বলো, সেই ক্ষেত্রে কোনো হসপিটাল বা কোনো চিকিৎসক সেখানে অবশ্যই জড়িত থাকতে হবে এবং অবশ্যই জড়িত থাকবে। এই নিয়ে পুলিশ বর্তমানে একটি গভীর তদন্ত করছে, এবং পুলিশ বলতে হবে যে যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা একটি সিক্রেট ভাবে তারা সেটি অভিযান তারা চালাচ্ছে, তারা তালাশি চালাচ্ছে, যে আগন্তুক দিনে হয়তো এই কথাটিও ফাদিল হবে যে এই ঘটনার সঙ্গে বারংবার যে ঘটনাগুলি ঘটে থাকে বিভিন্ন চা বাগান থেকে বা বিভিন্ন দরিদ্র শ্রেণীর মানুষকে তারা বিভিন্ন টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে যে নিয়ে যাওয়া, অর্থাৎ অভিজিৎ বিভিন্ন দরিদ্রতার অঙ্গ সুযোগ নিয়ে দিনের পর দিন এভাবে একেবারে বলা যায় মানব অঙ্গের পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু 4 জনকে আটক করা হয়েছে, এবং এই বিষয়ে আরো আপডেট আমরা নেবার চেষ্টা করব পরবর্তী সময়। ঠিক এই চক্রের সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে, কোনো বড় মাথা জড়িত রয়েছে কিনা, মাস্টার মাইন্ড কে, সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।